আসসালামু আলাইকুম, প্রত্যেকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করতে যাচ্ছি ফার্স্ট ইয়ার। আজ করাবো ম্যাট্রিক্সের আজ বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয়, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে সেটাও পরীক্ষা করতে হবে। সেটা হচ্ছে কি, প্রথমে দেখি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক মানে এই চিহ্ন দিতে হবে। তখন কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া চলবে না। 1 2 3 0 -1 2 1 2 4 এই নির্ণায়কের মান কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তার কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই। আজ 0 না হয় যে কোনো নাম্বার আসে তাহলে সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। 0 হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর 0 না হলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই, এটা আমরা বলতে পারি। এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে। বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। এখন বিপরীত ম্যাট্রিক্স তাহলে আমরা নির্ণয় করতে গেলে আগে বিপরীত যোগ্যতা মানে আছে কি না সেটাকে পরীক্ষা করতে হবে। তাই নির্ণায়কের মান কি আমরা একটু দেখি। আমরা এই নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করব, এই 1 নিব ইন্টু এই 1-এর যে সারি আর যে কলামে রয়েছে এটা বাদ, বাকি এই 4টের ভিতর গুণফল। তাহলে আগে বের করতে হবে 8 গুণ 8 মাইনাস 8 গুণ 8। তাহলে -1 গুণ 4 -4, আর সূত্রের -2 দুগুণ 4। এবার আরেকবার মাইনাস সূত্রের, তাহলে প্রথম যখন 1 নিব তখন প্লাস, এরপরে এইটা যখন নিব তখন মাইনাস নিয়ে এর সাথে কী করব, এ যে কলামে যে সারি আছে সেটা বাদ। তাহলে এই 4টের ভিতর গুণ, তাহলে কি করব 0 গুণ 4 মানে 0, সূত্রের -1 গুণ 2 মানে 2, এবার আবার প্লাস 3, এই যে 3 1 2 3 একটা সারি বরাবর অথবা একটা কলাম বরাবর গুণ কোফ্যাক্টর নিলে যেটা মান পাওয়া যায় সেইটা হচ্ছে ওই নির্ণায়কের মান পাওয়া যায়। আচ্ছা, তাহলে 3 যদি নিই তাহলে এই কলাম এই সারি বাদ, 0 গুণ 2 মানে 0 মাইনাস, আর এই একটা মাইনাস ধরা পড়লো -1, তার মানে +1। এই নির্ণায়কের মান আমরা সরল করলে যেটা পাবো সেইটাই মান। তাহলে 1 গুণ -8 মানে -8, মাইনাসে মাইনাসে +4, আর এটা +3। তাহলে কি 4 আর 3 7 -1, এটা নট ইকুয়াল 0, এটা 0 নয়। 0 যখন নয় তখন এটা হয়তো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 না হয় তাহলে এটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অনেক সময় কী বলবে, কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী না অব্যতিক্রমী পরীক্ষা করে দেখো, অভেদঘাতী না ভেদঘাতী সেটা পরীক্ষা করো, সমঘাতী না কি সেটা পরীক্ষা করো। সমঘাতী ম্যাট্রিক্স আগে বলেছি যে কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই থাকে তাহলে সমঘাতী বলে। আর ব্যতিক্রমী হচ্ছে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে ব্যতিক্রমী, 0 না হলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার তাহলে এর বিপরীত যোগ্যতা রয়েছে মানে বিপরীত ম্যাট্রিক্স আছে। বিপরীত ম্যাট্রিক্স এখন নির্ণয় করব কিভাবে সেই পদ্ধতি আমরা দেখি। আচ্ছা, এবার A11 এইটার যদি আমরা A11 মনে করি, মানে প্রথম সারির প্রথম কলাম, এইটা প্রথম সারি দ্বিতীয় কলাম, এইটা প্রথম সারি তৃতীয় কলাম, এইটারে যদি এইভাবে চিন্তা করি তাহলে এইটাকে A21 ভাবতে পারি। A21 A22 A23 A31, 3 মানে প্রথমটা সারির দ্বিতীয়টা কলাম, এটা 21 দ্বিতীয় সারি প্রথম কলাম, এটা দ্বিতীয় সারি প্রথম কলাম, এটা A3। এইটা যদি আমরা A31 লিখি তাহলে বুঝতে হবে 3 মানে তৃতীয় সারি প্রথম কলাম, এটা তাহলে A32 হবে, এটা A33 হবে, তৃতীয় কলাম তৃতীয় সারি তৃতীয় কলাম। এবার এই মানগুলো আমাকে বের করতে হবে। এই মানগুলো কি? এই মানগুলো A11 এটা কি? A11 হচ্ছে কোফ্যাক্টর। কিসের কোফ্যাক্টর? এই 1 ভুক্তির কোফ্যাক্টর, ভুক্তি 1-এর কোফ্যাক্টর। তাহলে ভুক্তি 1-এর কোফ্যাক্টর কী হবে, এটা একটা বিষয় আছে। -1 টু দি পাওয়ার এই 1 এটা যোগ করো, প্রথম সারি প্রথম কলাম যোগ করলে, এবং A11 যেটা বের করবো সেটা কি পাবো, এই যে A11 এই ভুক্তির যেটা এই যে আগে বের করলাম যে এই যে মানটা, যে A11 যেটা নিলাম এইটার কোফ্যাক্টর হবে যে সারি আর যে কলাম আছে সেটা বাদে বাকি 4টের ভিতর। তাহলে -1 2 2 4,
তাহলে -1^2 তাহলে নিশ্চয়ই প্লাস হয়। -1^2 যদি জোড় হয় পাওয়ার তাহলে প্লাস, আর বিজোড় সংখ্যা করলে মাইনাস। তাহলে প্লাস হয়ে গেল, আর এইটের সরাসরি গুণ দেবো, এ নির্ণায়কের মান এইটে গুণ এইটে মাইনাস এইটে গুণ এইটে, তাহলে -4 কী হলো -8। তাহলে A11 মান পেয়ে গেলাম -8। একইভাবে A12 এর মান কত পাবো তাহলে -1^(a1 + 2)। আচ্ছা, A12 কোন ভুক্তি? এই ভুক্তির কোফ্যাক্টর কোনটা হবে? এইটে বাদ, এই কলাম এই সারি বাদ, এই চারটে 0 2 1 4। আচ্ছা, এই ভুক্তির মান কত? তাহলে এইটে যদি বিজোড় হয় -1^2 বিজোড় মানে মাইনাস রয়ে গেল, আর এইটের করলে 0 -2, তার মানে -2 আর +2 হয়ে গেল। A13 এর মান তাহলে কীভাবে পাবো? -1^, আর এই 1 + 3। আচ্ছা, এই 1 3 ভুক্তি কোনটা? এই ভুক্তির মান এই কলাম এই সারি বাদ এই সাইডের ভিতর 0 - 1 0 - 1 0 - 1 আর 1 2। আমরা মান তাহলে এটা 3 আর 1 4, তাই তাহলে জোড় -1^2 তাহলে জোড় হয়ে গেল, আর এটা 0 + 1 = 1। একইভাবে A21 আমরা নির্ণয় করি -1^2 + 1, তাহলে এটা বিজোড় আসলো। আচ্ছা, এবার ডাইরেক্ট এই নির্ণয় করবেন, ডাইরেক্ট আমরা দিতে পারি সরাসরি এখান থেকে। তাহলে 21 মানে কোনটা? এইটার, তাহলে এইটের ভুক্তি কোনটা হবে? এই সারি বাদ এই কলাম বাদ এই সাইডটির ভিতর। তাহলে আমি একটু দেখাই দিই, তাহলে প্রথম দেখাই দিই তাহলে ভালো হবে। 2 3 2 3 2 4 2 3 2 4, এই সারি এই কলাম যদি বাদ দিই তাহলে এই সাইডটি 2 3 2 4 2 3 2 4, তাহলে 2 আর 3 মাইনাস, এই মাইনাসটা রয়ে গেল, -1^3 মানে বিজোড় মানে মাইনাস রয়ে গেল, আর 4 2 8 -3 2 6, তাহলে 2 থাকলো -2। একইভাবে A22 এর কোফ্যাক্টর -1^2 + 2 জোড় হয়ে গেল। তারপরে কি হবে? কোণ নির্ণায়ক 2 2 মানে এইটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এইটার কোফ্যাক্টর এইটা বাদ এই সাইডটি 0 1 0 1 2 মানে এইটা বাদ, তাহলে 0 1 0 1 এই যে 0 1 2 4। ভুল হয়ে গেলে দেখো, সিস্টেম বলে দিলাম মাত্র। এটা জোড় তাহলে প্লাস হয়ে গেল এখানে সামনে, আর 0 -2 0 -2 সমান -2। তাহলে A23 তাহলে -1^2 + 3, এটা কি নিব? 2 3 মানে এইটার কোফ্যাক্টর এইটাতে বাদ এই যে 0, তাহলে 0 + 1, এ সরাসরি 0 + 1 দিয়ে দিলাম, তার মানে এটা বেজোড় অর্থাৎ -1, এটা -1। একইভাবে A31 বের করব -1^3 + 1, আর কি করব? তার মানে বিজোড়, এই যে এটা জোড় হলো, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে গেল, আর এর সাথে 3 ভুক্তি কোনটা? এইটা তৃতীয় সারি প্রথম কলাম, এইটা হচ্ছে তৃতীয় সারি, এটা প্রথম কলাম, তাহলে 3 মানে এইটা, এই 1 এর কোফ্যাক্টর কোনটা? এইটা বাদ এই সাইডটির ভিতর 2 2 4 মাইনাস সূত্রের, আর এই আরেকটা মাইনাস ধরা পড়লো, তাহলে প্লাস, আর 3 × 3, তার মানে 7। এই -1 এটা প্লাস, আর এই যে 4 3 7 + 7। A31 একইভাবে আমাকে বের করতে হবে, কোফ্যাক্টরগুলো মোছা যাবে না, এই নিয়েই কিন্তু গঠন করতে হবে। A31 A32 -1^3 + 2, এই বিজোড় এসে গেল। A32 কোনটা? এইটার কোফ্যাক্টর এই কলাম বাদ এই কলাম বাদ এই সারি বাদ, সে যে কলাম আর যে সারি আছে সেটা বাদ, তাহলে এই চারটির ভিতর, তাহলে 2 × 2 -0 3 × 0 0, তার মানে -2, এটাই মাইনাস থেকে গেল, 3 আর 2 5, তাহলে -2 - 2।
একইভাবে A33 -1^3 প্লাস 3 জোড় আসলো তাহলে প্লাস, আর 3 থেকে 8টার কথা 8 বাদ 0 প্লাস 1 0, ওহো ভুল হয়ে গেছে, 8 কথা 8 বাদ তাহলে 1 বিয়োগ 0, তার মানে কী দাঁড়ালো প্লাস 1। কোনটা যদি ভুল না হয়, যাকে সিস্টেম হচ্ছে কোনো ভুক্তির কোফ্যাক্টর তৈরি করবো কীভাবে, ওই ভুক্তিটা যে সারি আর যে কলামে আছে ওইটা বাদ দিয়ে বাকি 4টের ভিতর যে গুণফলটা হয় সেটাই হবে ওর কোফ্যাক্টর বা সহগুণক, কোফ্যাক্টর বা সহগুণক। এই কোফ্যাক্টর নিয়ে গঠিত নির্ণায়ক। আচ্ছা, এই নির্ণায়কের মান কত হয়েছিল এটা মনে রাখতে হবে। এই নির্ণায়কের মান হয়েছিল হচ্ছে -1। এই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান -1, এটা কাজে লাগবে, সেই জন্য ওটা মনে রাখতে হবে। এবার আমরা যেটা আসলে লাগবে, এদের কোফ্যাক্টর নিয়ে গঠিত ম্যাট্রিক্স যেটা, সেটা হবে অ্যাডজয়েন্ট অফ এ, শুধু অ্যাডজয়েন্ট অফ এ না, ABJ A, অ্যাডজয়েন্ট অফ এ। এদের কোফ্যাক্টর A11 কোনটা আগে সেটা বসাতে হবে, A11 -8, A12 পরে 2, A13 1, আচ্ছা এরপরে -2 A21 -2 A22 -2 A23, আচ্ছা -2 দুইটাই এসছে, ঠিক আছে হোক। A23 -1, আচ্ছা A31 7, তারপর A32 -2, এরপর A33 1। এই ম্যাট্রিক্স পেলাম। এদের ট্রান্সপোজটা হবে, খেয়াল করো ট্রান্সপোজটা আবার কি, কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে গেলে এদের কোফ্যাক্টর আগে নির্ণয় করতে হবে। কোফ্যাক্টরগুলো A11 A12 যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে ঠিক বের করে ফেলবে। এরপরে কোফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে, তাদের ট্রান্সপোজটাই হবে অ্যাডজয়েন্ট অফ এ। ডাইরেক্ট কিন্তু এই ম্যাট্রিক্সটা কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ নয়, তাদের ট্রান্সপোজটা কি সেটা একটু দেখি। ট্রান্সপোজটা হবে শুধু এই সারিকে কলামে অথবা কলামকে সারিতে নিলে যে ম্যাট্রিক্সটা হবে সেইটাই হবে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা। তাহলে আমরা যদি এই কলামকে এই সারিতে নিয়েই নিতে পারি অথবা এই সারিকে এই কলামে নিয়ে নিতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা যদি এই কলামকে নিয়ে আসি তাহলে -8 -2 7, তাহলে এই কলামকে দ্বিতীয় সারিতে 2 -2 -2, তৃতীয় কলামকে তৃতীয় সারিতে 1 -1 1, এই হিসেবে ট্রান্সপোজ করা হয়ে গেল। অতএব বিপরীত ম্যাট্রিক্স A ইনভার্স পাবো অ্যাডজয়েন্ট অফ এ বাই মোড অফ এ, মানে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ আমরা পেয়েছি কি এইটা, -8 -2 7, 2 -2 -2 1 -1 1। এর নির্ণায়কের মান ওই যে -1 দিয়ে ভাগ দিয়ে দাও। আচ্ছা -1 দিয়ে ভাগ আর -1 দিয়ে গুণ দিয়ে একই কথা, কারণ ভাগ আর গুণ কিন্তু একই জিনিস। তাহলে আমরা -1 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাই, যেটা মাইনাস হলো সেটা হয় প্লাস আর প্লাসটা হয় মাইনাস। এই যে বিপরীত ম্যাট্রিক্স। তাহলে সর্বপ্রথম আমাকে বের করতে হবে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে তার বিপরীত যোগ্যতা বের করতে হবে। বিপরীত যোগ্যতা বের করার পর আমরা ওই নির্ণয়কের মান বের করে রাখবো। এরপরে ওই ম্যাট্রিক্সের কোফ্যাক্টরগুলো বের করব। প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটার ভুক্তির বা এন্ট্রির কোফ্যাক্টর তৈরি করব। কোফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে তাদের ট্রান্সপোজটা হবে অ্যাডজয়েন্ট অফ এ। ভালোভাবে মনে করে রেখো, কোফ্যাক্টর নিয়ে প্রত্যেকটা ভুক্তির কোফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে তাদের ট্রান্সপোজটা হবে অ্যাডজয়েন্ট অফ এ। ট্রান্সপোজটাকে আগেই বললাম সারিকে কলামে নিতে পারি অথবা কলামকে সারিতে নিতে পারি। তাহলে প্রথম কলামকে প্রথম সারিতে নিলে দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি হবে, তৃতীয় কলাম তৃতীয় সারিতে যাবে, এটা। আমি যদি কলামকে নিয়ে এই সারিকে নিয়ে আসি তাও হবে।
তাহলে এই সারিকে এই প্রথম কলামে, তাহলে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিকে তৃতীয় কলামে, কথা একই। যেটা ইচ্ছে সেটা করতে পারো। ট্রান্সপোজ করা হয়ে গেল, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় হয়ে গেল। এবার অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় হয়ে গেল এবং ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানও আমি আগে বের করে রেখেছি। তাহলে এবার এ ইনভার্স অর্থাৎ ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এ যদি অরিজিনাল ম্যাট্রিক্স হয় তার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স হবে অ্যাডজয়েন্ট অফ এ বাই মোড অফ এ, মানে ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান। তাহলে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান দিয়ে শুধু ভাগ দাও, মান -1, তাহলে -1 দিয়ে গুণ প্রত্যেকটা দিয়ে দেবো, সেটাই হবে বিপরীত ম্যাট্রিক্স। অতএব বিপরীত ম্যাট্রিক্স সমান এইটা। আমাকে বাড়ির কাজ থাকবে, দেখো কাজ একটা দিয়ে দিলাম। -1 2 3 -1 2 -3 2 1 0 2 1 0 2 1 0 4 -2 4 -2 5। এ এত হলে এ ইনভার্স সমান কত, মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা হচ্ছে কি কাজ দিয়েছি, কাজ অর্থাৎ এই যে এটা হচ্ছে 18 পেজের একটা কাজ রয়েছে 3-4টে, দেখো 1 2 3 তাদের একটা দিয়েছিলাম। আচ্ছা, বরিশাল বোর্ডে এটা 19 সালে আসছে, এটা যেটা দিয়েছি বরিশাল বোর্ডে 19 সালে আসছে এটা। এইবার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা হলে আমরা ম্যাট্রিক্সের কোন পদ্ধতিতে আসলে অঙ্ক আসে সেই অঙ্কগুলো দেখাবো। তার আগে বিপরীত ম্যাট্রিক্সটা তোমরা ক্লিয়ার করে নাও। বিপরীত ম্যাট্রিক্স ক্লিয়ার করে নিলে এরপরে একটা পদ্ধতি আছে ক্রেমারের নিয়ম বা নির্ণায়কের পদ্ধতির সমাধান, আগে আমরা করে এসেছি, সেটাকে আমরা আবার রিপিট করব, অসুবিধে নেই। ক্রেমারের নিয়ম আগামীকাল অবশ্যই প্রত্যেকে আমার ক্লাসে থাকবে, উপস্থিত থাকবে এবং সামনের দিকে তোমার কোন ধরনের প্রশ্ন আসে, আমরা যে অপারেশনগুলো শিখছি এইটা কাজে ইউটিলাইজ করতে হবে কিভাবে, অঙ্ক আসলে বিভিন্ন হয়তো পদ্ধতিতে বিভিন্ন ভাবে আসবে, সেটা আমরা বুঝবো কি বুঝবো না সেটা আমরা সেই আলোকে আলোচনা রাখবো আগামীকাল। ক্রেমারের নিয়ম শিখাই দিয়ে, তবে ক্রেমারের নিয়মটা আসলে একই, একটু বলি। যেমন আগে আমরা দেখেছি x + y = 1, 2x - 3y = 2, এরকম একটা অঙ্ক সমাধান করো নির্ণায়কের পদ্ধতিতে। আমরা সেখানে d বের করছি। d হচ্ছে ওই x আর y এর সহগ নিয়ে যে ডিটারমিনেন্ট, তাহলে -3 এটা যে নির্ণয় করি, তাহলে এই যে -3 - 2 = -5, এইটা হচ্ছে d এর মান। আমরা dx যখন বের করছি তখন কি বের করছি, এই dx যখন নির্ণয় করি x জায়গা শুধু কনস্ট্যান্ট চলে আসে, 1 2 আর এই y যা তাই থাকে, ভাগ হচ্ছে ওই d। তাহলে এটা কি -3 তার মানে 1 dx, না এটা ভুল হয়ে গেল, এইটা হচ্ছে dx, এইটা x এর মান হয়ে গেল, এইটা কিন্তু dx এইটা। আচ্ছা, dyটা কি, এই dyটা হবে এইরকম, y যখন নির্ণয় করবো y জায়গা কনস্ট্যান্ট, এই 1 2 আর x জায়গা যা থাকে 2 বাই এটা হচ্ছে d দিয়ে ভাগ, তাহলে 1 2 মানে এটা 0 বাই -5 মানে 0। তাহলে x1 মান কি পাইলাম, সমাধান আমরা পাইছি 1 আর 0। এর আগে নির্ণয়কের মান সাইজে আমরা করেছি। এটাই ক্রেমারের নিয়ম, এইটা কি থাকবে, এরকম থাকলো যে একটা ম্যাট্রিক্স থাকলো 1 2 3 -4, আচ্ছা x থাকলো x y আর c থাকলো 1 2, এরকম থাকলো। এখানে বললো যে ax = c হলে, সমাধান করো ক্রেমারের পদ্ধতিতে
ক্রেমারের পদ্ধতিতে এই সমাধান কর। তার মানে এই এক্স ওয়াই মান করা, এক্সটা কি এক্স ওয়াই, তার এটা কত দেখো 1 2 3 - 4 আর এক্সটা হচ্ছে এক্স ওয়াই সমান সিটা কত 1 2। এখানে আমরা দেখো এইটারে কীভাবে করি, আমরা আগে ম্যাট্রিক্সের গুণ করেছি এইটা এইভাবে, তাহলে এক্স প্লাস ওয়াইস ওয়াই সমান এইটা, এটা হচ্ছে 1 নাম্বার, আর এইটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলাম, তাহলে 3x আর এইটা হচ্ছে -4, 3x - 4y সমান এই 2, এটা 2 নাম্বার সমীকরণ। দেখো এই আগের মতো হয়ে গেল কেন, আগে যে সমাধান করলাম, তাহলে এইটাই ক্রেমারের নিয়মে আবার আমরা শুরু করতে পারি। এইটাকে প্রথমে এবার সাজাবো, এরপরে আবার ডি নির্ণয় করব। ডিটা কি এই এদের এক্স ওয়াই সহগ নিয়ে 1 3 2 -4 এদের নির্ণায়কের মান, তাহলে -4 -6 অর্থাৎ -10। তাহলে একইভাবে এক্স যখন নির্ণয় করব এই ডিএক্স বাই ডি, আর ওয়াই যখন নির্ণয় করব ডিওয়াই বাই ডি নির্ণয় করলে ক্রেমারের নিয়মে এক্স ওয়াই সমাধান হয়ে গেল। তাহলে ম্যাট্রিক্স আমরা করা হয়ে গেছে, এখন সিস্টেম শুধু পদ্ধতি। এ বি এ এক্স সি দেওয়া আছে, আমাকে খতে বলবে এ এক্স সমান সি হলে ক্রেমারের নিয়মে বা নির্ণায়কের মাধ্যমে এই এক্স সমাধান করো, তার মানে এক্সের মান নির্ণয় করো। তাহলে আমরা এটাকে এ এক্স আর সির মান বসিয়ে দিয়ে তাকে আগে সমীকরণ তৈরি করব, সেই সমীকরণ থেকে সে আগের মতো নির্ণয় পদ্ধতি বা ক্রেমারের পদ্ধতি একই কথা, আমরা ডি বের করব। ডিটা হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, ডিটা হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এবং এক্স হচ্ছে ডিএক্স। ডিএক্সটা কীভাবে পাবো আগে বললাম, ডিএক্সটা পাবো এই শুধু এই নির্ণায়কের জায়গা, এই যে নির্ণায়কের জায়গা এক্সের জায়গাটা দখল করবে কনস্ট্যান্ট, তাহলে 1 আর 2, আর ডিওয়াই যখন নির্ণয় করব শুধু এই ওয়াই বরাবর দখল করবে এই 1 আর 2, এক্সের জায়গা তার ঠিক থাকবে। এইভাবে ডিএক্স ডিওয়াই বের করে এক্স আর ওয়াই বের করব কীভাবে, এক্সটা করবো ডিএক্স বাই ডি, ওয়াইটা বের করবো ডিওয়াই বাই ডি। যাক আজকে একটু ধারণা দিয়ে দিলাম মাত্র, কালকে ইনশাল্লাহ সামনে আরও পুরাপুরি ম্যাট্রিক্সটা শেষ করে দেব। ম্যাট্রিক্স শেষ করলে কিন্তু নির্ণায়ক হয়ে গেল প্রায়, নির্ণায়কের কিছু শর্ত রয়েছে, সে শর্ত বুঝিয়ে দিতে পারলেই আমরা ইনশাল্লাহ ফুল একটা প্রশ্নের মান দিতে পারবো, অ্যান্সার দিতে পারবো। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, হ্যাভ ইউর গুড টাইম, থ্যাংক ইউ।